ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা আদিবাসী জাতিগোষ্ঠীর বিয়ের একটি অনুষ্ঠান। আদিবাসী জাতিগোষ্ঠীর বিয়ের অনুষ্ঠানগুলো বিভিন্নভাবে পালিত হয়ে থাকে। কিছু অনুষ্ঠানে আদিবাসী জাতিগোষ্ঠী সাধারণত বর কনেকে বরণ করার জন্য কাঁসা থাল বা স্টিলের যে থালগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে থাকে। এই বিয়েতে আবার রীতিটা একটা অন্যরকম। এই বিয়েতে দেখুন তারা বাঁশের তৈরি ডালি ব্যবহার করছে। আর এই বিয়েতে কনের সামনে রয়েছে তারা আতপ চাইলের তৈরি একটা সাদা রং করে সেখানে সার্কেল দিয়ে সেই ডালিগুলো বসিয়ে দিচ্ছে। আর একটা একটা পা কনে দিচ্ছে, তারপর পেছনে পেছনে বর সেই পা দিয়ে আসছে। আবার কিছু বিয়েতে কনে পিছনে থাকে, বর সামনে থাকে, সেখানে কাঁসা থাল বা স্টিলের থাল ব্যবহার করা হয়। বর প্রথমে পা ফেলে, তারপর তার পিছনে পেছনে কনে পা ফেলে সে এদিকে আসে। এই বিয়ের রীতিগুলো অন্যরকম। যদি আপনারা এই ভিডিওটি প্রথম দেখছেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমরা নতুন নতুন অন্য কোনো ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তারপর এই বিয়েতে বরকনে যখন যে ঘরে তারা থাকবে সেখানে চলে আসে। আসার পর সেই ঘরে আগে কিছু ছোট দেবর বা ননদ রয়েছে, তারা সেই ঘরে থাকে। তারা নতুন বরকনের কাছ থেকে কিছু সামান্য চেয়ে থাকে, সেটা টাকা হোক বা অন্য কিছু। সাধারণত তারা টাকা নেয় আর সেগুলো দিয়ে তারা মিষ্টি খাওয়ার চেষ্টা করে। আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানগুলো সবসময় রোমাঞ্চকর ঐতিহ্যের সাথে পালন করা হয়। আদিবাসী সম্প্রদায়ের বিয়ে কখনো অন্য কোনো সম্প্রদায়ের সাথে মিল পড়ে না। আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব একটা কৃষ্টি কালচার এগুলো রয়েছে, আর এগুলো মেনেই তারা তাদের বিয়ে রীতি সহ অন্যান্য যেসব অনুষ্ঠান রয়েছে তারা সেগুলো পালন করে থাকে। সারা বিশ্বে বিভিন্ন রকমের আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের যে আচার বা কৃষ্টি কালচার সেগুলোর সাথে কখনো অন্য কোনো জাতি বা সম্প্রদায়ের সাথে কখনো মিল পড়ে না। আদিবাসী সম্প্রদায় সবসময় শান্তিপ্রিয় জাতি। তারা তাদের বিয়ের অনুষ্ঠানগুলো ধুমধামের সাথে করলেও তাদের বিয়ের অনুষ্ঠানের যে খরচা সেগুলো কিন্তু খুব একটা কম হয়। তারা শান্তিপ্রিয় হওয়ার কারণেই তাদের বিয়েতে তারা বিভিন্ন রকম আনন্দ করে থাকে। আদিবাসী কৃষ্টি কালচার কেমন লাগলো সে সম্পর্কে আপনারা একটা সুন্দর কমেন্ট করে যাবেন।